সেন্ট মার্টিন বাংলাদেশের ভ্রমণ পিপাসু মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় এবং আবেগের এক নাম, যেখানে ভ্রমণ করলে আসে না কোনো ক্লান্তি কিংবা বিরক্তি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। গত সপ্তাহেই সেন্ট মার্টিন ঘুরে এলাম। আজকের ভিডিওতে আলোচনা করছি কিভাবে নতুন বছরে কম খরচে সেন্ট মার্টিন ঘুরে আসবেন। স্টেপ বাই স্টেপ শিপের টিকিট, বাসের টিকিট, কম খরচে হোটেল, খাবার ব্যবস্থা এবং দীর্ঘ জার্নির ভোগান্তি কিভাবে কমাবেন সবকিছুই আলোচনা করছি এই ভিডিওতে। সো যারা সেন্ট মার্টিন ভ্রমণের পরিকল্পনা করছেন, আপনাদের কাছে এই ভিডিওটি একটি কমপ্লিট গাইডলাইন হতে যাচ্ছে। তাহলে চলুন শুরু করি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে। পাশাপাশি যে কোনো তথ্যের জন্য কমেন্টস করতে পারেন। সেন্ট মার্টিন ভ্রমণে সময়সীমা সীমিত করার কারণে খরচ ও মানুষের ভোগান্তি দুটোই বেড়েছে। আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন পরিকল্পনা করলেও জানুয়ারির শেষ দিকে আপনি সেন্ট মার্টিন ঘুরে আসতে পারবেন অনায়াসে। চলুন প্রথমে জাহাজের টিকিট নিয়ে বলি। সেন্ট মার্টিন ভ্রমণের জন্য প্রথমে আপনাকে জাহাজের টিকিট ক্রয় করতে হবে। যে কোনো এজেন্সির কাছ থেকে সহজেই শিপের টিকিট কাটতে পারবেন। পরামর্শ হলো বারোয়াউলিয়া অথবা কর্ণফুলী শিপের টিকিট কাটবেন। না পেলে ব্রে ক্রুজার অথবা অন্য শিপের টিকিট কাটবেন। ফ্যামিলি বা বাচ্চা থাকলে বিজনেস ক্লাসের টিকিট কাটবেন। যাওয়া আসা জনপ্রতি 4 থেকে 4,500 টাকা লাগবে। শিপ ওয়াইজ এটি ভেরি করে। বিজনেস ক্লাসের টিকিট কাটলে বাচ্চা থাকলে বাচ্চা ঘুমিয়ে যেতে পারবে এবং আপনারা খুব রিল্যাক্সে যেতে পারবেন। আর ফ্যামিলি ছাড়া গেলে খরচ বাঁচাতে ওপেন ডেকের টিকিট কাটতে পারেন। খরচ পড়বে 3500 টাকা। ফেরার সময় শীত নিবারণের প্রস্তুতি নিয়ে নেবেন, কেননা ওপেন ডেকের টিকিটে ফেরার সময় তীব্র বাতাসের মুখোমুখি হতে পারেন। রিলায়েবল এজেন্সির একটি নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে শেয়ার করছি। আপনারা চাইলে তাদের কাছ থেকেও শিপের টিকিট কাটতে পারেন। যাই হোক, যেতে যেতে আমরা শান্ত সমুদ্রের সৌন্দর্য উপভোগ করি। এখন চলুন বাসের টিকিট নিয়ে কথা বলি। বাসের টিকিট অবশ্যই শিপ টাইমের সাথে মিলিয়ে কাটবেন। যেহেতু জোয়ার বাটার কারণে জাহাজ ছাড়া সময় পরিবর্তন হয়, সেহেতু শিপের সাথে কানেক্টেড বাসের টিকিট কাটাই উত্তম। এখানে পরামর্শ হলো আপনারা আরামবাগ থেকে চাইলে যেতে পারেন অথবা যে কোনো প্রান্ত থেকে যেতে পারেন, তবে রওনা দেওয়ার আগে অবশ্যই শিপের টাইম জেনে নেবেন। ফ্যামিলি ও বাচ্চা থাকায় আমরা ইম্পিরিয়ালের স্লিপার কোচের টিকিটে এসেছিলাম। ভাড়া পড়েছিল জন প্রতি 2000 টাকা। স্লিপার ছাড়া আসলে ভাড়া পড়বে 1000 টাকা। অন্যান্য বাসে কমেও পেতে পারেন। শিপ কানেক্টেড বাসগুলো অবশ্যই আপনাকে শিপ ছাড়ার আগে নুনিয়াছড়া জেটিঘাটে পৌঁছে দিবে। পরামর্শ হলো নুনিয়াছড়া জেটিঘাটে পৌঁছে আপনারা চাইলে এখানে রেস্টও নিতে পারেন। এখানে বিভিন্ন ফ্যামিলি বাসা পাওয়া যায়, ঘন্টা প্রতি এগুলো ভাড়া দেয়। আপনারা যদি দেখেন শিপের টাইম জোয়ার বাটার কারণে দেরি হচ্ছে, আপনারা চাইলে সেখানে 300 থেকে 400 টাকায় 3 থেকে 4 ঘন্টা বিশ্রামের জন্য অনেক আবাসস্থল পেয়ে যাবেন। এমনই কিছু নাম্বার আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি। এখন চলুন হোটেল নিয়ে কথা বলি। সেন্ট মার্টিনে আপনি সবচেয়ে সুন্দর ভিউ দেখতে চাইলে থাকতে হবে পশ্চিম বিচে। পশ্চিম বিচের 3টি প্রান্ত রয়েছে: উত্তর পশ্চিম বিচ, মধ্য পশ্চিম বিচ বা গলাচিপা এবং দক্ষিণ পশ্চিম বিচ। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি জমজমাট উত্তর পশ্চিম বিচ, যেখানে মানুষের সমাগম বেশি, বাজার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস হাতের নাগালেই পাবেন। ফলে হোটেলগুলোর ভাড়াও একটু বেশি। প্রতি রাত থাকতে হলে গুনতে হবে 2500 থেকে 3500 টাকা। কিছু ভালো হোটেলের নাম্বার স্ক্রিনে ও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেন্ট মার্টিনের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে বিচের পাশ দিয়ে হাঁটতে হবে। আমাদের কাছে অসম্ভব ভালো লেগেছিল।
one thing certain, I'll always be yours. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours. যারা গলাচিপার দিকে থাকতে চাচ্ছেন তারাও কিছু সুবিধা পাবেন, যেমন সেখান থেকে বাজার ও ছাড়াদ্বীপ প্রায় সমান সমান দূরত্বে অবস্থিত। হোটেলের ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকার মধ্যে। নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যারা শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে চান তারা চাইলে উত্তর পশ্চিম বিচে থাকতে পারেন। এখান থেকে ছাড়াদ্বীপ একেবারেই কাছে, তবে মানুষের আনাগোনা খুবই কম। সাগর পারে বৈশায় আমার মাতাল মাতাল লাগে, ওই রূপ দেখিয়া মন পিঞ্জরায়। হোটেলের নাম্বার স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। উল্লেখ্য, প্রাইভেট বিচ রয়েছে এমন কিছু রিসোর্টও আপনারা চাইলে এখানে পেয়ে যাবেন। এছাড়াও যারা অল্প খরচে থাকতে চান তারা চাইলে পূর্ব বিচে কিংবা মধ্য বিচেও থাকতে পারেন। উত্তর বিচের যে ব্যাপারটিতে আমরা সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি তা হলো সাগরের সৌন্দর্য এবং নীরবতা। পাশাপাশি উত্তর বিচ থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত সবচেয়ে নিখুঁতভাবে দেখা যায়। আমরা চলতে চলতে উত্তর বিচ থেকে সূর্যাস্ত দেখেছিলাম, যা এক কথায় অসাধারণ। আপনাদেরকেও চলুন সেই সূর্যাস্তের কিছু স্থির চিত্র দেখিয়ে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ, কত চমৎকার সূর্যাস্ত। আচ্ছা বলুন তো, জীবনে কখন বা কবে এরকম সূর্যাস্ত দেখেছেন? এরকম সূর্যাস্ত দেখতে হলে আপনাকে অবশ্যই সেন্ট মার্টিন আসতে হবে। যারা একেবারেই অল্প খরচে থাকতে চান তারা চাইলে সেন্ট মার্টিনের ডাক বাংলোতে উঠতে পারেন। সেখানে 700 থেকে 1000 টাকায় আপনারা 3 থেকে 4 জন থাকতে পারবেন। নাম্বার স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেখে নিন। বিচ ভিউ রিসোর্টে না থাকতে চাইলে অন্যান্য স্থানে কম খরচেই রুম পেয়ে যাবেন। ফ্যামিলি নিয়ে গেলে বুকিং করে যাবেন, আর বন্ধুরা গেলে অবশ্যই খুঁজে বের করে নেবেন, এতে খরচ অনেকটাই কমে আসবে। এখন চলুন খাবার খরচ নিয়ে আলোচনা করি এবং খাবার হোটেল নিয়ে আলোচনা করি। সেন্ট মার্টিনের খাবার সবচেয়ে বেশি কস্টলি। আপনি যে হোটেলে বা রিসোর্টেই থাকবেন সেখানেই খাবারের ব্যবস্থা থাকবে, তবে খাবারের খরচ দেখে সিদ্ধান্ত নিতে পারেন। আপনার রিসোর্ট বাজারের কাছাকাছি হলে বাজারে এসেও দেখে শুনে খাবার খেতে পারেন। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যেই হোটেলে থাকবেন সেখানেই খাবারের ব্যবস্থা করে নাও। তবে আমি যে হোটেলগুলোর তথ্য দিয়েছি তারা নিজেরাই মানসম্মত খাবার প্রস্তুত করে এবং খাবারের রেটও তুলনামূলকভাবে কম রাখে। একটি ধারণা দিয়ে রাখি, প্রতিদিনের খাবার খরচ হতে পারে 600 থেকে 800 টাকার উপর, যদিও এটি মেনু নির্বাচনের উপর নির্ভর করে। এখন চলুন ভ্যান বা অটো রিক্সার ভাড়া সম্পর্কে একটা ধারণা দেই। সেন্ট মার্টিনের শিপ থেকে নেমে জেটিঘাট থেকে হোটেলের ভাড়া কিংবা ফেরার সময় হোটেল থেকে জেটিঘাটের ভাড়া ডাবল হয়ে যায়। অর্থাৎ এখানে আপনার কাছে যারা অটো কিংবা ভ্যান চালায় তারা দ্বিগুণ হারে চার্জ করবে। তাই ডাকবাংলো বা বাজারের আশেপাশে না থাকতে চাইলে প্রতিবার বাজারে আসা যাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই 300 থেকে 400 টাকার ভাড়া গুনতে হবে। ব্যাপারটি মাথায় রাখবেন। বাজার থেকে যত দূরত্ব বেশি হবে আপনার ভ্যান ভাড়ার পরিমাণ তত বেশি হবে, তাই বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি একটু ব্রেন খাটান তাহলে খুব কম খরচেই পুরো সেন্ট মার্টিন ঘুরে দিতে পারেন। এই ক্ষেত্রে আপনার জন্য পরামর্শ থাকবে ঘন্টা প্রতি সাইকেল ভাড়া করে নিন এবং পুরো সেন্ট মার্টিনটি ঘুরে দেখতে পারেন। অথবা আপনারা চাইলে 300 টাকায়
30 মিনিট এবং 500 টাকায় 1 ঘন্টায় মোটর সাইকেল কিংবা স্কুটিও ভাড়া করতে পারেন। তাতেও আপনি খুব সহজেই সারা দ্বীপ এবং অন্যান্য অংশগুলো ঘুরে দেখতে পারবেন। এখন চলুন ছবি তোলার খরচ নিয়ে আলোচনা করি। ছবি তোলার ক্ষেত্রে সবসময় ক্যামেরাম্যানদের একটা ট্র্যাপ থাকে। আপনি যদি সেই ট্র্যাপে পড়তে না চান তাহলে নিচের পরামর্শগুলো মেনে চলুন। ছবি তোলার ক্ষেত্রে ক্যামেরাম্যানের সাথে নিখুঁত আলোচনা করবেন, এতে পরে ঝামেলা কম হবে। তারা প্রতি ছবি 5 টাকা পিস চাইবে আপনার কাছে, তবে আমি 3 টাকা করে পেয়েছিলাম। শর্ত ছিল আমি 200 টাকা ছবি তুলবো এবং আমি পোস্ট দিলে ছবিগুলো তুলে দিতে হবে। একই ছবি 2 বার হলে সে ছবি আমি নিব না। এতে করে ছবি তোলার পর আমি 50 থেকে 60টি ভালো ছবি পেয়েছিলাম মাত্র 200 টাকায়। আপনারা চাইলে এই ট্রিক্সটিও কাজে লাগাতে পারেন। সর্বশেষ পরামর্শ হলো আপনারা অন্তত 2 রাতের জন্য সেন্ট মার্টিনে যাবেন এবং যাওয়ার ক্ষেত্রে এলসিটি কাজল জাহাজটি অ্যাভয়েড করবেন। এটি বড় হওয়ায় অনেক বেশি সময় নেবে এবং প্রায় একটা দিনই নষ্ট করে দিবে। সেন্ট মার্টিনে কিছু কেনার আগে অবশ্যই দরদাম করে নেবেন, কেননা সমতলের চেয়ে সেন্ট মার্টিনে যে কোনো পণ্যের দামই কিছুটা বেশি এবং কিছু ক্ষেত্রে অনেক বেশি। যেমন 1 হালি কলা কিনতে গেলে কিন্তু আপনার কাছ থেকে 80 টাকা তারা নেবে, দরদাম করলে হয়তোবা 60 টাকায় পেয়ে যাবেন। জাস্ট আমি উদাহরণ দিলাম। একটি নারিকেল বা ডাবের দাম পড়ে সেন্ট মার্টিনে 150 থেকে 250 টাকা। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। পরবর্তীতে সেন্ট মার্টিন রিলেটেড কি ভিডিও চান কমেন্ট করে জানাতে পারেন। সো কিপ এক্সপ্লোরিং অ্যান্ড লার্নিং। The journey never ends. See you soon in another new videos. Allah Hafiz. Bye bye.